ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তাণ্ডব মুভি কি তাহলে সত্যি এফডিসি কেন্দ্রিক সস্তা সিনেমা হতে চলেছে এবং সাবিয়া নুরি কি হতে চলেছে তাণ্ডব সিনেমার লিড হিরোইন? ফাইনালি বরবাদ মুভি কি তাহলে তুফান মুভিকে ভিট করে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল? এন্ড তাণ্ডব সিনেমা কি বরবাদকে হারাতে পারবে? কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। লেটস স্টার্ট ব্রাদার। প্রথমে আসে যাক তাণ্ডবের নায়িকা নিয়ে। কিছুদিন আগে রিমার্স উঠেছিল তাণ্ডবের নায়িকার জন্য শুটিং করতে গিয়ে বাদ পড়েছে নিদ্রা নিহা। এর কিছুদিন পর আবার বাজ উঠে তাণ্ডবের শাকিব খানের বিপরীতে নায়িকা হতে চলেছে সাবিলা নূর। অবশেষে গতকাল তাণ্ডব টিম রাজশাহীতে শুটিং করার সময় শুটিং স্পট থেকে লিক হয়ে যায় কয়েক সেকেন্ডের ভিডিও। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাণ্ডবের নায়িকা হতে চলেছে সাবিলা নূর। সাবিলা নূর প্রথম সিনেমায় অভিষেক হয়েই যেন ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার পেতে চলেছে। হ্যাঁ ভাই, কিছুদিন ধরেই শুনতেছি যে তাণ্ডব সিনেমা শুট হচ্ছে এফডিসিতে এবং এখানে শুটিং করলে তো সেই পুরনো ঘর বাড়ি দেখতে পারবো। মুভিটিতে নতুনত্ব কিছু পাবো না। মুভি কি সত্যি তাহলে ভালো হবে? ভাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রায়ান রাফি কাঁচা হাতের খেলোয়াড় নয়। সে তার গল্পের প্রয়োজনে এফডিসিতে শুটিং করতেছে। তো সেখানে সে তার মতো করে সেট ডিজাইন করে অ্যাকশন থেকে শুরু করে সবকিছু আলাদাভাবেই শুটিং করতেছে। এন্ড মুভির 40% শুট হবে থাইল্যান্ড ও ভারতে। তো হতাশ হওয়ার কিছু নেই, মুভির টিজার আসলে জাস্ট বোমা ফাটতে চলেছে। তো এখন আসি বরবাদের কাছে। হ্যাঁ ভাই, সত্যিই শুনেছেন, বরবাদ হয়ে গেল বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম এন্ড নিউ ইন্ডাস্ট্রি হিট মুভি অফ ঢালিউড ইন্ডাস্ট্রি। এখন শুধু 100 কোটি ছোঁয়ার পালা। অনেকেই মনে করতেছেন যে বরবাদের থেকে তাণ্ডবের বাজেট বেশি হতে চলেছে। সো তাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলতে চাই, তাণ্ডবের বাজেট এখন পর্যন্ত বরবাদের থেকেও কম রয়েছে। পরবর্তীতে আবার বাড়াতে হবে কিনা তা বলা সম্ভব নয়। এন্ড তাণ্ডব কি বরবাদকে হারাতে পারবে? ভাই, শাকিব খানের যে রেকর্ড ব্রেকিং অবস্থা দেখতেছি, এটা বিশ্বাস রাখতে পারেন তাণ্ডব মুভি কেমন হবে জানি না, বাট বক্স অফিসে সুনামি নামতে চলেছে। এন্ড কম করে হলেও 50 থেকে 60 কোটি প্লাস বিজনেস করে। সো আপনাদের মতে বরবাদ কত কোটিতে গিয়ে পৌঁছাতে পারে? এন্ড তাণ্ডব মুভি কেমন ঝড় তুলবে? কমেন্টে জানান। বাই।